বয়স্ক, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে, আর এই নির্দেশ সাধারণ মানুষের কাছে স্পষ্ট করা হোক। বিএলও, ইআরওদের মাধ্যমে বার্তা স্পষ্ট করতে হবে। বাইরে থাকা পরিযায়ী শ্রমিক এবং পড়ুয়াদের ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হোক। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আবেদন তৃণমূলের প্রতিনিধি দলের। স্পেসিফিক অর্ডারটা আপনাদের এইআরও লেভেলে কিংবা বিএলও লেভেলে নেই। আপনারা সেই অর্ডারটা ক্যারি আউট করুন। সাধারণ মানুষ তো সব খবর জানে না, তাদের কাছে তো সব খবর পৌঁছচ্ছে না, এবং সাধারণ মানুষের কাছে খবর পৌঁছচ্ছে না বলে একটা অসুস্থ মানুষ, তিনি এই আইন নিয়মটা জানেন না বলে তিনি হিয়ারিং সেন্টারে চলে যাচ্ছে। আপনাদের এলাকায় যিনি বিএলও ছিলেন কিংবা কোনো এক বিএলএ2 তাদের মাধ্যমে জানান, যাতে আপনার বাড়িতে গিয়ে হিয়ারিংটা হয়। যারা পড়াশোনার জন্য বাইরে আছেন, যারা চাকরি সূত্রে বাইরে আছেন, যারা বিভিন্ন কাজে বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে আছেন, তাদের হিয়ারিংয়ের জন্য এখানে না ডেকে তাদের ভার্চুয়াল হিয়ারিং করা হোক। কারণ তাদের বাড়ির লোকেরা যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে তাদের ফটোগ্রাফ আছে। বয়স 90-এর বেশি, তবুও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। কেউ আবার বিশেষভাবে সক্ষম, লাইনে কষ্ট হচ্ছে, চোখে জল, তবু রেহাই পাননি। নির্বাচন কমিশনের নিয়ম কি তাহলে শুধুই খাতায় কলমে? প্রশ্ন কিন্তু অনেকেরই। যেতে পারবেন না না না, একবারে কেটে পারবে। তা আপনার তো ভোটের নাম থাকবে না। না থাকলো আমার নামের দরকার নেই, সঙ্গে যাবো। আমাকে চাকরি দাঁড় করাতে হয়, আমি উঠতে পারি না। এসআইআর শুনানিতে জেলায় জেলায় চূড়ান্ত হয়রানির অভিযোগ। বয়স্ক, বিশেষভাবে সক্ষম, অসুস্থদের তো দুর্ভোগের এক শেষ। এ নিয়ে সোমবার নয়া নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়, যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং যারা অসুস্থ, তারা আবেদন করলে তাদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। কিন্তু বাস্তবে কি আদৌ এই নির্দেশিকা মানা হচ্ছে? বারাসাত বরিশাল কলোনির বাসিন্দা সুনীল বারুই। মঙ্গলবার তাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে শুনানিতে যেতে হয়। পরিবারের দাবি, বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী সুনীল। বাড়িতে শুনানির জন্য আবেদন করা হয়, কিন্তু কমিশন সেই আবেদনে সাড়া দেয়নি। কোমরে খুব ব্যথা, ঘুরতে ফিরতে পারছি না, কষ্ট হচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে। ইনি গান্ধারী জানা, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। পরিবারের দাবি, তার বয়স 102 ছুঁই। খসড়া তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায়নি, তাই শুনানিতে ডাকা হয়েছে। যেতে পারবেন না না না, একবারে কেটে পারবে। তা আপনার তো ভোটের নাম থাকবে না। না থাকলো আমার নামের দরকার নেই, সঙ্গে যাবো। উত্তর 24 পরগনার দেগঙ্গার জয়গুন্নেসা বিবি, বয়স 95, লাঠি সাথী। তিনিও ডাক পেয়েছেন শুনানিতে। টোটো ভাড়া করে এদিন বিডিও অফিসে যান, বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এখন ভোটার লিস্ট তালিকার নাম নেই না, ওই জন্য ডেকেছে। দেগঙ্গার মারুফা বিবি হাঁটতে পারেন না, ভরসা হুইল চেয়ার। তিনিও গিয়েছেন বিডিও অফিসে এসআইআর শুনানিতে। মেয়ের বয়স 70, চোখে ছানি। মায়ের বয়স 91, ঠিকমতো আর হাঁটতেই পারেন না। দুজনেরই খসড়া তালিকায় গরমিল। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বৃদ্ধ মা মেয়ে মঙ্গলবার যান এসআইআর শুনানিতে 10 কিলোমিটার দূরে মহকুমা শাসকের অফিসে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের কৃষ্ণবন্ধু দাস এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। সেই মতো এদিন যেতে হয় বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে মহকুমা শাসকের অফিসে। হ্যাঁ, প্রতিবন্ধী হিসাবে জানালাম তো, ওরা কিছু বলেনি তো। আসতে হবে, বাধ্য আসতে হচ্ছে। উত্তর দিনাজপুরেরও হয়রানির ছবি। ইসলামপুরের বাসিন্দা গৌরী মন, বিশেষভাবে সক্ষম। তিনিও ডাক পেয়েছেন এসআইআর শুনানিতে। পিঠে করে তাকে বিডিও অফিসে নিয়ে যান তার দিদি।
হুগলির সিঙ্গুরেও একই ছবি, শুনানি কেন্দ্রে বিশেষভাবে সক্ষম মহিলা, চোখে জল। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, এখানকার বাসিন্দা ষাটোর্ধ্ব গায়ত্রী দাস প্যারালিসিসের জেরে হাঁটতে পারেন না, তাকেও হাজির হতে হয়েছে এসআইআর শুনানিতে। নিউজ 18 বাংলা।